ইউক্রেনে এই 2025 জুলাইয়ের শেষ দিকে একটা গণ আন্দোলন হলো এবং যুব সমাজ তার নেতৃত্ব দিল। আন্দোলনটা দুর্নীতির বিরুদ্ধে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি পার্লামেন্টে একটা আইন পাশ করিয়েছিলেন, যার ফলে দুটো দুর্নীতিরোধী সংস্থার স্বাধীনতা খর্ব করা হয়েছিল। এই সংস্থাগুলোর কাজ ছিল দুর্নীতি চিহ্নিত করা, যদি কাউকে দুর্নীতিগ্রস্ত মনে হয় তার বিরুদ্ধে তদন্ত করা। এবার বলা হলো তদন্ত করতে পারবে বটে, যদি খুব উচ্চ স্তরে কারো বিরুদ্ধে তদন্ত করো তাহলে জেনারেল প্রসিকিউটর বলে একটা পদ আছে, যে পদে জেলেন্সকির খুব কাছের লোকই বসে আছেন, তার অনুমোদন নিয়ে তারপর তা করতে হবে। মানে সোজা কথা হলো, তুমি কার বিরুদ্ধে তদন্ত করবে এটা শেষ অব্দি জেলেন্সকি ঠিক করে দেবেন। উনি যদি বলেন অমুকের বিরুদ্ধে করতে হবে না, তাহলে তা করা হবে না। ইতিউতি আরো কয়েকটা অভিযোগ ছিল যে জেলেন্সকি তার কাছের লোকদের আড়াল করেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে তিনি সেগুলো বাতিল করে দেন, বা অমুক সংস্থার প্রধান হিসেবে কাউকে হয়তো নিয়োগ করা হচ্ছে যার খুব নাম, তিনি দুর্নীতির বিরুদ্ধে খুব কট্টর অবস্থান নেন, তাহলে জেলেন্সকি বলেন ওই নিয়োগটা করতে হবে না। এই সব মিলেই এই প্রকাণ্ড আন্দোলন। তাই আন্দোলন শুরু হলো এবং তার 10 দিনের মধ্যে দেখা গেল পার্লামেন্টে 331 শূন্য ভোটে আগের আইনটা বাতিল হয়ে গেল। অর্থাৎ না, কোনো দরকার নেই, মানুষ যা বলছে তাই আমরা শুনবো, এটা কোনো কাজের কথা নয়, এই আইন হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এত দ্রুত আন্দোলনটা সফল হলো। এখন একটা জন আন্দোলন হতেই পারে, আন্দোলন সফলও হয় মাঝে মধ্যে। কথাটা হলো এই, যে অনেক দেশ আছে যেখানে স্বাভাবিক অবস্থায় দেশটা চলছে, তখনই যদি সরকারের বিরুদ্ধে কোনো তীব্র আন্দোলন হয়, তখন সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে কি বলা হয়, না এই লোকগুলো দেশদ্রোহী, এই লোকগুলো সমস্ত বিশ্বাসঘাতক। আর এখানে এই দেশটায় যুদ্ধ চলছে, এবং যুদ্ধ চলছে কিভাবে, না এই দেশটা আক্রমণ করেনি, এই দেশটা হচ্ছে আক্রান্ত। এবং এই দেশের রাষ্ট্রপতি জেলেন্সকি কি করছেন, সমগ্র পৃথিবীর কাছে গিয়ে তাদের কথাবার্তা বলে টাকা সংগ্রহ করছেন, অস্ত্র সংগ্রহ করছেন, এবং এই যুদ্ধটা মাথা উঁচু করে লড়ছেন। মানে তিনি অবিসংবাদিত নায়ক। পণ্ডিতরা পর্যন্ত বলবেন না না, এইটা তো এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় নয়, এইটা তো এই রাষ্ট্রপতির বিরুদ্ধে বিদ্রোহ করার সময় নয়, এখন সর্বতভাবে এর পাশে দাঁড়াও, কারণ এখানে একটা যুদ্ধ চলছে। যুদ্ধকালীন পরিস্থিতি আর এমনি পরিস্থিতি এক নয়। এখন এই ভদ্রলোক কি ভুল করছেন, এই ভদ্রলোক কোথায় দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিচ্ছেন, এগুলো তোমাকে দেখতে হবে না, এগুলো খুঁটিনাটি। অগ্রাধিকার দিতে হবে যুদ্ধটা জেতায়, এবং সেক্ষেত্রে তোমার দেশের মনোবল যাতে তুঙ্গে থাকে তার ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে এই রাষ্ট্রপতিকে কোনো প্রশ্ন করা যাবে না, এই মুহূর্তে এই রাষ্ট্রপতির দক্ষতা সম্পর্কে কোনো রকম সন্দেহ প্রকাশ করা যাবে না। ফলে পুরোপুরি পাশে দাঁড়াও, এই রাষ্ট্রপতির হ্যাঁ না যা বলছেন সেইটা নিঃশর্তে মেনে নাও, চলো যুদ্ধটা জেতা হোক, তারপর যখন তুমি নতুন করে রাষ্ট্র গড়বে, হ্যাঁ গণতন্ত্র এইখানে ব্যাহত হচ্ছে, হ্যাঁ ওইখানটা কিন্তু বিচ্যুতি হচ্ছে বলে টলে তখন যত আন্দোলন করার করো, কিন্তু বাবু সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, এটা সময় নয়। তা তো বলা হলোই না, এই লোকগুলোকে দেশদ্রোহী বলা তো হলোই না, এটা তো বলা হলোই না যে একটা দেশের সমালোচনা করা মানে সেইটা খুব খারাপ, আসলে সেই দেশের বিরুদ্ধে যাওয়া। বরঞ্চ বলা হলো একটা দেশে কেউ থাকলে সে সেই দেশের সমালোচনা করতে পারে, নিন্দে করতে পারে, এবং সেটা দেশদ্রোহিতা নয়, দেশপ্রেমেরই পরিচায়ক বলে এটাকে মেনে নেওয়া হলো। একই সঙ্গে এটাও বুঝতে হবে যে এই যে যুব সমাজের আন্দোলন, তা নীতিগতভাবে একটা চমৎকার আন্দোলন তো বটেই, একই সঙ্গে কৌশলগতভাবেও চমৎকার। কারণ এই যে ইউক্রেন যুদ্ধটা লড়ছে তা মূলত ইউরোপের ভরসায়। ইউরোপ প্রচুর টাকা, মানে বিলিয়ন বিলিয়ন ডলার ধার দিচ্ছে, তার সঙ্গে অস্ত্র দিচ্ছে, ফলে প্রবল প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়তে পারছে। এই যে ইউরোপ এই টাকাগুলো দিচ্ছে, অস্ত্রগুলো দিচ্ছে, তার একটা প্রাথমিক শর্ত আছে, সেটা হচ্ছে দুর্নীতির প্রশ্নে ইউক্রেন কোনো রকম আপোষ করবে না। যদি ইউরোপ দেখে কোনোভাবে ইউক্রেন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে এই টাকাও হয়তো দেবে না, অস্ত্রও হয়তো দেবে না, তখন যুদ্ধটা ইউক্রেন হেরে যাবে। ফলে যুদ্ধটা যাতে জেতে তার জন্যও এই আন্দোলন। ফলে যুদ্ধটা এই রে এতে হেরে যেতে পারে এই রকম সন্দেহ প্রকাশ করলে সেটা ভুল। কৌশলগতভাবেই আন্দোলনটা ঠিক দিকে গেছে। একই সঙ্গে নীতিগত দিকটাকে তো আমাদের স্যালুট করতেই হবে, কারণ এটা পুরোপুরি ঠিক যে আমি একটা যুদ্ধ করছি কেন, যাতে আমার দেশ পরাধীন না হয়, যাতে আমার দেশ নিজের মতো করে আমি গড়তে পারি, নিজের মতো করে আমার দেশটা আমি চালাতে পারি। একই সঙ্গে আমি আন্দোলনটা করছি যাতে আমার দেশ সৎ থাকে, যাতে আমার দেশের কোনো নৈতিক অধঃপতন না ঘটে। শেষ অবধি দুটোই দেশটাকে সুন্দর করার দিকে, দেশটাকে ভালো করার দিকে চলছে। এটাও আমাদের খেয়াল করতে হবে যে আজকের যুগে জেলেন্সকি এমন একজন রাষ্ট্রনায়ক যিনি 10 দিনের মধ্যে নিজের ভুল শুধরে নিয়ে
হ্যাঁ আমার ভুল হয়ে গেছিল, ওটা আমি আর করবো না, এইটা বলে ওই আইনটাকে, যে আইনটাকে নিজে প্রণয়ন করেছেন, ওইটাকে বাতিল করে দিতে পারেন। কারণ ওর যদি কথা না শুনতো সবাই, তাহলে 331 শূন্য ভোটে এই জনগণের দাবিটাকে মেনে নেওয়া হতো না। তার মানে জেলেনস্কি তার সমর্থকদের বলেছেন যে না না, ওরা যা বলছে সেটাই করো, আমরা 10 দিন আগে যেটা বলেছিলাম সেটাকে বাতিল করে দাও। এটা জেলেনস্কির কাছ থেকে না এলে এইভাবে গৃহীত হতে পারে না। তার মানে একজন রাষ্ট্রনায়ক জনগণের কথা শুনে 10 দিনের মধ্যে নিজেকে সংশোধন করছেন, নিজের ভুল স্বীকার করে নিচ্ছেন। এটাও আজকের যুগে অন্তত অন্যান্য রাষ্ট্রনায়ক নায়িকাদের আমরা যেরকম দেখছি, সেক্ষেত্রে একটা অনুসরণীয় দৃষ্টান্ত।